এখানে আমাদের গুণ অঙ্ক অনুশীলনী 7 এর ক্ষয়ের 1 নং এর যে কয়টা গুণ ছিল সব কয়টা অঙ্ক তো করছো ঠিক না? বাকি আছে কি পারবা? পারতা না যে এরকম কোনো বাকি আছে? 2 নং এর কোনো সমস্যা আছে? 2 নং এর কোনো যদি সমস্যা থাকে বা না থাকে এরপরে আমি একটা অঙ্ক তোমাদেরকে করে দেখাই। হ্যাঁ, তুমি এসে করবা এবং বুঝাই দিবা, ঠিক আছে? আসো, সমস্যা নাই। 2 নং এর 1 নাম্বারটাই 2 নং এর গুণ করো। কি করো? গুণ করো, তাড়াতাড়ি এসে পড়বা, এক একজন এসে এক একটা করবা। 1 নাম্বার আছে হলো তোমার 4.3 গুণ হইলো তোমার 2.35। আমরা কি বললাম? দশমিকের পরের অঙ্কগুলো ভেঙে ভেঙে বলতে হবে, ভেঙে ভেঙে বলতে হবে। এইভাবে বলা যাবে না 2.35, এভাবে বলা যাবে না। 2.35, 2.35 নাও। অঙ্কটা করো, দেখি সুন্দর করে অঙ্কটা করো। করো, অঙ্ক কিভাবে করবা? অঙ্কটা কিভাবে করতে হবে তুমি করো, আমি দেখি। 4.3 এরপরে আছে। আচ্ছা শুনো, আমি তোমাদের বলি। প্রথম শোনো, প্রথম আছে না, প্রথম তুমি এভাবে না, এভাবে এভাবে করলে হবে না। তুমি সর্বপ্রথম এখানে 3টা অঙ্ক আছে, 1 2 3, আর এখানে আছে 2টা। তাহলে আমরা সর্বপ্রথম নিতে পারি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটাকে আগে নিতে পারি, তাইলে আমাদের জন্য অঙ্কটা করা সহজ হবে। আগে প্রথম 2.35 এটা নিয়ে নেও, 2.35 এটা নিয়ে নেও। ছোট করে একটু লিখো, লেখা তো এই বেশ আমার বড় করা যাবে না। হ্যাঁ, 2.35 এর নিচে দিয়া দেও কি 4.3 দিয়া দেও, 4.3 দিয়া দেও, সমস্যা নাই। করো, কিভাবে করবা? 3 5 15 5, একটু তাড়াতাড়ি করবা, একটু এত আস্তে আস্তে করলে হবে না। 9 আর 1 10 0, হাতের রইল 1। তোমরা পিছন থেকে করো না, তার সমস্যা হবে। 3 2 6 আর 1 7 দিছে ঠিক না? 1 ঘর করলে 1 ঘরের নিচে একটা শূন্য দিয়ে দিল। এরপরে 4 5 20 এর 0, হাতের রইল 2। হ্যাঁ, পরে 3 4 12 আর 2 14, 14 আর 4, ঠিক আছে? সময় এটিকে বুঝতে পারলো। এরপর হাতের রইল 1, কিন্তু 4 2 8 আর 1 9 দাও। 0 0 7 আর 4 11 1, হাতের রইল 1 10। এখন আমাদের অঙ্ক করা শেষ। এখন আমাদের দশমিকের, হ্যাঁ এটা আমাদের একটু বুঝাই দিয়ে বলে দেই। একটু তুমি একটু ওইদিকে যাও, ওইদিকে যাও, আমি একটু বুঝাই দিয়ে দিই। এটা তোমরা মুট করতে, এটা তোমাদের মেমোরিতে এমন ভাবে ঢুকছে যে আল্লাহর রহমতে এটা কোনোদিন ভুলবা না। এখন এটা আমরা কি বললাম? এই যে দেখো, গুণের মধ্যে দশমিকের পরে আছে 2 ঘর, দশমিকের পরে কয় ঘর আছে? 2 ঘর। এবং এটা তো হচ্ছে তোমার গুণ। আমরা একটু কি করলাম, মনে করো 3 অঙ্ক বিশিষ্টটা একটু আগে নিয়ে নিলাম, পরে নিয়ে নিলাম 2 অঙ্ক বিশিষ্টটা। এরপরে আমরা ধরে নিলাম, ধরো কথার কথা এখানে আছে দশমিকের পরে 2 ঘর, আর এখানে আছে দশমিকের পরে 1 ঘর। মোট দশমিকের পরে আছে কয়টা ঘর? 3 ঘর। তাহলে আমরা ফল যখন বসাবো, ফলের মধ্যে 1 2 3, 3 ঘর বামে আমরা দশমিকটা বসাই দিলাম। একটা সময়ের জন্য একটা হাততালি দিয়ে দেব। হয়েছে, অঙ্ক কিন্তু খুব সুন্দর করে হয়েছে। এরপরে